থাকবেন এবার সভাপতি মহোদয় আমাদের অতিথি বর্গদেরকে অনন্যা অদ্বিতীয়া তুমি আপনারা কেউ লাইনে আপনারা শুরু হতাম তো যেদিকে চলবে সবাই এই দেখো আমার কাছে কই তুমি সবাই ফটো তুলছে, বাবারাও পেছনে উপস্থিত আছেন, সবাই ফটো তুলছে। এই যে ব্যাটন আমরা ওদের কাছে দিলাম, আগামী দিন এই রাজ্য এবং এই দেশ ওদের হাতেই। কাজে প্রকৃত অর্থে যদি ওদেরকে আমরা মানসিকভাবে, শারীরিকভাবে এবং সবচেয়ে যে বিষয় বড় সেটা হচ্ছে সাংস্কৃতিকভাবে ওদেরকে যদি আমরা বড় করতে পারি। কারণ এখন জাস্ট লাইক মাটির পুতুলের মতো, যেভাবে ওদের গড়বেন সেইভাবে ওরা গড়বে। এবং প্রকৃত পরিবেশ দরকার আমাদের সরকার, আমরা সেই দিকে খুব নজর রাখছি যাতে ত্রিপুরা রাজ্যে একটা শান্তির পরিবেশ থাকে। এবং এইরকম শান্তি শৃঙ্খলার পরিবেশ যদি থাকে, জাতি জনজাতি মণিপুরী বিভিন্ন জাতির আমাদের মিশ্রবাসী এখানে ত্রিপুরাতে বসবাস করে, সবাইকে নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে চলি তাহলেই ত্রিপুরা কিন্তু সামনের দিকে যাবে। এবং এগিয়ে চলো আমি যেটা বললাম সেই কাজটা করছে, এগিয়ে নেওয়ার জন্য নিশ্চয়ই ওনারা এই কাজটা অন্যান্যদের দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য এবং এলাকার বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হওয়ার সাপেক্ষে আমাকে আপনারা নিমন্ত্রণ করেছেন, এর জন্য ক্লাবের কর্তৃপক্ষ এবং যেসব ফিলান্থ্রপিক ওয়ার্ক আপনারা নিয়মিত করেন, মানে এগিয়ে চলো সঙ্গ মানেই একটা টোটাল একটা কালচারাল হাবের মতো একটা স্থান, সেটা মানে আমার মনে হয়। এবং সেখানে আমি সত্যিই আপনাদেরকে ধন্যবাদ দেব যে অনেক কিছু এই ক্লাবের থেকে অনেকের শেখার দরকার। বিভিন্ন সময়ে বিভিন্ন কথাবার্তা হয়, বিভিন্ন খবর আসে, এগুলো হবে, কিন্তু আমাদের দেখতে হবে সেটা বেশি দূর যেন না করায়। কোনো জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা যদি দাঁড়ায় সেগুলো আমরা সম্মিলিতভাবে আমরা তার প্রতিরোধ করব। সরকার তো করবে, কিন্তু সামাজিকভাবেও সেটা করার প্রয়োজন। এবং আমি আশা করি যে আগামী দিন ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর হচ্ছে সেন্ট্রাল, এখান থেকেই মানে এপি সেন্টার বলা যায়, এখান থেকেই সমস্ত দূর দূরান্তে সমস্ত ত্রিপুরার জায়গায় এখান থেকে সব যাই আমরা ভালো কাজ করি,
যদি আমরা ভালো কাজ করি সেই ভালো কাজটা সমস্ত লাস্ট প্রান্ত অব্দি যাবে। একটা পুকুরের মাঝখানে যদি আপনার ঢিল ছুড়েন, সেই ঢিলের যে তার যে তরঙ্গ আস্তে আস্তে করে পারে যায়। তো সেইভাবে আপনারা ভালো কাজ করবেন, ভালো চিন্তাভাবনা করবেন, ভালো লোকের তাদের অ্যাডভাইস নেবেন এবং কিভাবে আগামী দিন সমাজের জন্য আপনারা আরও বেশি করে কাজ করতে পারবেন। কোনো ইনোভেটিভ আইডিয়া যদি আপনাদের থাকে সেইগুলো নিয়ে চিন্তা করবেন, লাইব্রেরি নিয়ে চিন্তা করবেন, পড়াশোনা নিয়ে চিন্তা করবেন, এই আশা রেখে